আমার মেয়ের তৃতীয় জন্মদিন উপলক্ষে বাড়িতে একটু ছোটোখাটো করে সেলিব্রেশন করা হয়েছিল। তো সেই দিনের সেই সুন্দর মুহূর্তগুলো চলো তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। হ্যাপি বার্থডে। সকালবেলা হ্যাপি বার্থডে বলতে এখন খাবার তালিকা হচ্ছে। আর কি চাই তোমার? মাজা। আচ্ছা মাজা। আর কি চাই? আর কি খাবে? কর্নেটো আইসক্রিম। কর্নেটো আইসক্রিম। আর জল আর 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 চৌড়া আর ক্যাডবেরি। পোলাও খাবো, মাটন খাবো। মাটন খাবে? না। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই সমস্ত কাজ সেরে মেয়েকে ঘুম থেকে তুলেছিলাম, আর তারপর চলে আসছিলাম রান্নাঘরে চা বানাতে। তো চা বানিয়ে এই যে চা বিস্কুট খেয়ে নিয়ে একেবারে কাজে বসে পড়েছিলাম। তো সবজি কাটছিলাম আমি আর মা দুজনে মিলে, আর বড় মশাই গিয়েছিল বাজারে। তো তারপর সবজি কেটে ধুয়ে এদিকে সমস্ত মানে জোগাড় করে দিয়েছে, আর মা এদিকে বাটাবাটি করে নিচ্ছিল। আর এইদিকে দেখো বড় মশাই বাজার থেকে নিয়ে আসছে মাংস, তার সাথে এইদিকে চিংড়ি মাছ নিয়ে আসছিলো। আর এইদিকে আমার মেয়ের পছন্দের পোলাও বানানো হবে। তো বায়না করেছে পোলাও খাবে, ওই জন্য দেখো পোলাওয়ের জন্য সমস্ত বাজার করে নিয়ে চলে আসছিলো। এইদিকে দেখো মুড়ি খাবারে বানিয়েছিলাম আলু সেদ্ধ। তো ডাল বসিয়েছিলাম, তো সেখানে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো সেই আলুগুলো তুলে মেয়েকে মুড়ি দিয়ে দিয়েছিলাম, আমিও মুড়ি খেয়ে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। মা সমস্ত বাটাবাটি জোগাড় করে এইদিকে দেখো সমস্ত কিছু জোগাড় করে নিয়ে মা স্নান করতে গিয়েছিলো, আর আমি বসিয়ে দিয়েছিলাম রান্নাটা। তখন ঘড়িতে প্রায় 9:30 মতো বাজে। আর এইদিকে দেখো আমার মেয়ে স্নান টান করে এখন ভগবানের কাছে আশীর্বাদ নিতে গিয়েছিল। বাড়ির মন্দিরে প্রণাম করে দাদার সাথে সাইকেল নিয়ে গিয়েছিল আমাদের গ্রামের মন্দিরে, মা মনসার মন্দির, রাধারানী মন্দির, যোগিনী মায়ের মন্দিরে। মা বসে বলেছিল রান্না করতে, আর আমি এইদিকে পোলাওয়ের জন্য একটু একটু করে জোগাড় করে নিচ্ছিলাম। মানে পোলাও বানানোর জন্য মশলাটা বানাচ্ছিলাম। ওই জায়ফল, জয়িত্রী, তার সাথে লবঙ্গ, এলাচ এইসব মানে শুকনো খোলায় ভেজে নিচ্ছিলাম, দারচিনি। আর তারপরে শুকনো খোলায় ভেজে এই যে ছোটো হামালদির সাথে গুঁড়ো করে নিচ্ছিলাম। আর এইদিকে দেখো আমার মেয়ে চলে আসছে, সে আমার হাতে হাতে সাহায্য করছিল। ঠাকুরকে কি বললি? এর জন্য হচ্ছে বলতো না, পোলাওয়ের জন্য। তো খুব একটা গুঁড়ো করিনি, অল্প দানা দানা রেখেছিলাম যাতে মুখে লাগে, ভালো লাগবে। আর এইদিকে দেখো আমার ভাই চলে আসছিলো, ভাই আর আমার ভাইজি দুজনে চলে আসছিলো। তো ভাই নিয়ে আসছিলো তার ভাগ্নির জন্য কেক, আর তার সাথে মিষ্টি নিয়ে আসছিলো। তারপর আমিও স্নান টান সেরে চলে আসছিলাম পোলাওটা বানাবো বলে। তো প্রথমে দেখো কড়াইতে ঘি দিয়ে কাজু কিশমিশগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম, আর তারপর এইখানে চলে আসছিলাম পোলাওটা বানাতে। তো হাঁড়িতে জল, তার সাথে লবঙ্গ, তেজপাতা দিয়ে চালটা ধুয়ে নিয়ে হাঁড়িতে দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেখ এইদিকে ঠান্ডা জলে যে রঙটা নিয়ে এসেছিলো পোলাও বানানোর জন্য, কামধেনু রঙ, সেটা অর্ধেকটা গুলিয়ে নিয়েছিলাম। নিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছিলাম। আর এইদিকে দেখো আমি একদিকে পোলাওয়ের চালটা সেদ্ধ করছিলাম, আর এইদিকে মা হচ্ছে যে মাংসটা রান্না করছিল। সমস্ত বাদবাকি রান্নাবান্না হয়ে গিয়েছিলো। তো এইদিকে আমার ভাতটা হয়েই গিয়েছে, পোলাওয়ের ভাতটা সেদ্ধ হয়ে গিয়েছে 80%। তো এবারে নামিয়ে নিয়েছিলাম, নিয়ে যে চলে আসছে এখন পোলাওটা চিনি, ঘি মানে আর হচ্ছে কাজু কিশমিশ এগুলোই মাখিয়ে নিচ্ছিলাম। আর আমার মেয়ে না এই পোলাও, রাইস এগুলো খেতে খুব ভালোবাসে, মিষ্টি মিষ্টি তো, আর ওর মিষ্টিটা প্রথম থেকেই বেশ পছন্দের, তো খেতে ভালোবাসে আর বায়নাও করেছে। পোলাও আমার তৈরি হয়ে গিয়েছে, আর আমি এখন চলে আসছি রান্নাঘরে। তো ওর বাবা ওর মেয়ের পছন্দের সমস্ত চকলেট, চিপস আর হচ্ছে যে দই, আইসক্রিম এসব নিয়ে আসছে, মিষ্টি নিয়ে আসছে। তো সেগুলোকেই এখন প্লেটে প্লেটে সেজে নিচ্ছি। আর আমার মেয়ের আইসক্রিম, দই খুব পছন্দের, তো সেগুলো নিয়ে আসছে। আর তার সাথে ওর আমও পছন্দের, তো আমও কেটে নিয়েছি। তো দেখো এদিকেও সমস্ত পছন্দের খাবার সেজে নিয়েছি। এখন চলো ভাতের থালাটা সেজে নিই। তো এই যে প্রথমেই দেখো বাটিতে পোলাও চেপে চেপে সেজে নিলাম। পোলাও ভালো করে চেপে নিয়ে বাটিতে থালাতে সেজে নিলাম, তার সাথে ভাতও সেজে নিলাম। আর 5 রকমের ভাজা বানানো হয়েছিল, শাক ভাজা, তারপরে পটল ভাজা, ওর পছন্দের
পোস্তর বড়া, চিংড়ি মাছ ভাজা আর গোল গোল করে আলু ভাজা পোস্ত ছড়িয়ে। তো সব 5 রকমের ভাজা থালাতে সাজিয়ে নিয়েছিলাম। আর তার সাথে হয়েছিল মুগ মুসুরির ডাল আর চিংড়ি আলু পোস্ত। আর এইদিকে হয়েছিল আনারসের চাটনি। তো আনারসের চাটনি সাথে পাঁপড় ভাজা দিয়ে প্লেটটা সাজিয়ে নিয়েছিলাম। আর এদিকে মাও চিকেন কষা সেজে নিয়েছিল বাটিতে। তো সব কিছু সুন্দর করে রেডি করা হয়ে গিয়েছিল। আর এইদিকে মেয়েকে রেডি করছিল তার বাবা, মানে মেয়ের জন্য যে গিফটটা নিয়ে এসেছিলো ওই নোয়াটা, ব্রেসলেট নোয়াটা, তো সেটাই পরিয়ে দিয়েছিল। তার সাথে নূপুরও পরিয়ে দিয়েছিল, দিয়ে মেয়েকে সাজিয়ে দিয়েছিল। আর এই দিক থেকে আমি মেয়ের জন্য দেখো বাসন পেতে ভাতের থালা, খাবার দাবার সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। তো তারপর শুরু হয়েছিল খাওয়া দাওয়ার পর্ব। পোলাওটা খাও, এই যে এই কেমন হয়েছে বলো? তোমার জন্য পোলাও বানালাম। লবণ ওই রায় তাকাবি আমার দিকে, আমার বাস কি জ্বালা রে বাবা। হ্যাঁ এই পাশ থেকে আলোটা বেশি এসছে তো ওই জন্য এই পাশটা কালো হয়ে গেছে। এটা দিয়াই চলতো না। কোনটা? তো মেয়েকে খাইয়ে তারপরে মেয়ের সাথে সবাই মিলে ছবি তুলে ও চলে আসছিলো নিচে। তো নিচে সবাইকে খেতে দেওয়া হয়ে গিয়েছিল। আর এই যে দেখো আমার মেয়ে কী খেয়েছে, সব কিছু একসাথে মিশিয়ে জগা খিচুড়ি বানিয়ে রেখে দিয়েছে, কিচ্ছু খাইনি। তো সেই খাবারগুলোই আমি উদ্ধার করেছিলাম। তো তারপর একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় শুরু হয়েছিল কেক কাটার জন্য প্রিপারেশান। তো এই যে দেখো মেয়েকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। আর এদিকে ভাই কেক নিয়ে আসছিলো, তো সেটার উপরেই বড়মশাই নাম লিখে দিচ্ছিল। তারপর এই যে টেডি নিয়ে এসে একটু সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল। এই যে আমাদের বার্থডে গার্ল বসে পড়েছে কেক কাটতে। তো চলো কেক কাটা হোক। না গো খাইছে গো, মাঠে দে, স্বামীকে খাই দে। চলাই 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 ওরা আছে কিছু মুখে বোঝাই যাচ্ছে না। বেশ খুব সুন্দর একটা মুহূর্ত কাটানো হলো সন্ধ্যাবেলায়। তারপর কেক কাটার পরে প্রত্যেকবারে ওই কেক কেটে সবাইকে দেওয়ার দায়িত্ব আমারই পড়ে। তো কেক কেটে সবাইকে এক এক করে দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমিও খেতে বসেছিলাম। এইভাবেই কেটে গিয়েছিল আমার মেয়ের জন্মদিনের দিনটা। কেমন লাগলো ব্লগটা জানিও।